প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আমাদের বাড়ির সবাই যেহেতু সকালবেলা কাজে চলে যায়, তার জন্য কিন্তু প্রতিদিন আমাদের সকালবেলায় রান্না করতে হয়। ওইদিকে তো ভাতটা বসিয়ে দিলাম, আর মা কিন্তু বাসনগুলো ধুয়ে দিয়েছিল, তাই কিন্তু বাসনটা গুছিয়ে রাখলাম। আর কিন্তু ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে বানাবো ডিমের তরকারি। নোংরার বালতিটা ভর্তি হয়ে গিয়েছিল, কিন্তু নোংরাগুলো ফেলে দিয়ে আসলাম বাইরে। ঘরে এসে দেখি জল শেষ হয়ে গেছে, তাই কিন্তু কুয়ার পাড় থেকে জল নিয়ে আসলাম। আর আমার কিন্তু প্রায় দিনই সকালবেলায় এরকমই কাজবাজ থাকে। তো দেখো জল তো নিয়ে এসেছি, আর আমার কিন্তু ডিমের তরকারি এদিকে প্রায় হয়ে গেছে। তো রান্না বান্না তো আমার হয়ে গেছে, তারপরে চলে গেলাম ফ্রেশ হতে। এখন কিন্তু 9টা বা 9:30 বাজে। ফ্রেশ হয়ে চলে এসেছি আবারও রান্না করে। নিজের জন্য বানিয়ে নিয়েছি 1 কাপ লাল চা। আজকে আর দুধ চাটা খেতে ইচ্ছা করছিল না, তাই কিন্তু বানিয়েছিলাম লাল চা। আর ডিম সেদ্ধ করার সময় একটা ডিম ভেঙে গিয়েছিল, তাই কিন্তু সেই ডিমটা তরকারিতে দেইনি। সেই ডিমটা কিন্তু আমি লবণ দিয়ে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে চলে গেলাম আমার ঘরে বিছানাটাকে তোলার জন্য। বিছানা তোলা তো আমার হয়ে গেছে, আর সকালে যেহেতু সবাই খাওয়া দাওয়া করেছে আর রান্না বান্না করেছি, সে সমস্ত বাসন কিন্তু রয়েছে। সেই বাসনগুলো কিন্তু আমি এদিকে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো এদিকে ধুতে ধুতে চলে এসেছে আইসক্রিমের গাড়ি। আর আজকে আমার সকাল থেকে কেন জানি না আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, কিন্তু আইসক্রিমের গাড়ি থেকে নিয়েছিলাম একটা কর্নেটো, আর একটা হচ্ছে রাধারানী ক্ষীর কুলপি। তো কর্নেটোটা কিন্তু আমি নিজের জন্য নিয়েছিলাম, তারপর কিন্তু সেটা খেয়ে দিয়ে তারপর কিন্তু চলে এসেছি চান করে। ফ্রেশ হয়ে ভালো মতন ক্রিম ট্রিম মেখে চুলঠুল আসতে বসে পড়েছি খেতে। সকালে যা যা রান্না করেছিলাম তাই দিয়ে কিন্তু খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে নিয়েছি, এরপর কিন্তু সমস্ত বাসনগুলো গুছিয়ে রাখছি। আর এরপরে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে উঠানটাকেও কিন্তু আমি ঝাড়ু দিব, যেহেতু আজ মঙ্গলবার। আজ আমার রয়েছে কম্পিউটার, সেখানে যেহেতু যেতে হবে, তাই সমস্ত কাজকর্ম একটু তাড়াতাড়ি করতে হচ্ছিল আমাকে। সমস্ত কাজবাজ কিন্তু প্রায় শেষ। আর আগের দিন বাবাকে আনতে বলেছিলাম কলা, তাই কিন্তু কাজবাজ শেষ করে এখানে একটা কলা খেয়ে নিচ্ছি। এরপরে কিন্তু রেডি হয়ে গেছে, এখন যাবো আমি কম্পিউটার ক্লাসে। কম্পিউটার ক্লাস থেকে আস্তে আস্তে কিন্তু একদম সন্ধে লেগে গেছে। সন্ধেবেলা বাড়িতে এসে সন্ধে বাতি দিয়ে চলে গিয়েছিলাম দোকানে। দোকান থেকে নিয়ে এসেছি বিস্কুট। এরপরে কিন্তু আমি আবারও চা বানিয়ে নিয়েছি। আমার কিন্তু সকাল সন্ধে চা না খেলে একদমই ভালো লাগে না। রাতের বেলা মা আজকে বানাবে সেদ্ধ ভাত, খুবই সিম্পল খাওয়া দাওয়া। আর তারপরে আমার মনে পড়লো যে ফ্রিজে একটা ক্যাপসিকাম রয়েছে, সেই ক্যাপসিকামের কিন্তু আমি বড়া ভেজে নিয়েছি। ক্যাপসিকামের বড়া খেতে তো খুবই ভালো লাগে। তো আজকে আমাদের রাতের বেলা বানানো হয়েছিল আলু সেদ্ধ, তার সাথে আমি বানিয়েছিলাম ক্যাপসিকামের পকোড়া। তো এই ছিল আজকে আমাদের রাতের মেনু। তো টাটা।